আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে 2025 শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা দ্বারা নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামো, নম্বর, সময় বন্টন ও মূল্যায়ন পদ্ধতি। তোমরা জানো যে তোমাদের 3টা গ্রুপ থাকবে, সায়েন্স, আর্টস, কমার্স। এর মধ্যে সব গ্রুপেরই কিছু সাধারণ বই থাকবে, অর্থাৎ সকল শাখার জন্য আবশ্যিক যে বিষয়গুলো এগুলো হলো বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, গণিত, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, খ্রিস্ট ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা। এই চারটির মধ্যে যে কোনো একটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কেরিয়ার শিক্ষা, শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা। তুমি যে গ্রুপে পড়ো না কেন তোমাকে এই সাবজেক্টগুলো পড়তেই হবে। এরপর বিজ্ঞান শাখার জন্য আবশ্যিক বিষয় পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই 5টি হলো বিজ্ঞান শাখার জন্য। এরপর মানবিক শাখার জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি, পরিণতি ও নাগরিকতা, বিজ্ঞান। এই 5টি হলো মানবিক শাখার জন্য। ব্যবসায় শিক্ষা শাখার জন্য ব্যবসায় উদ্যোগ, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, বিজ্ঞান। এই 4টি। এছাড়া সকল শাখার জন্য ঐচ্ছিক বিষয় অর্থাৎ চতুর্থ বিষয় বা অপশনাল সাবজেক্ট যেটাকে আমরা বলি, এগুলো হচ্ছে জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ভূগোল ও পরিবেশ, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, বেসিক ট্রেড, শারীরিক শিক্ষা ও ক্রীড়া। এছাড়া থাকবে আরবি, সংস্কৃত, পালি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অর্থনীতি, পৌরনীতি, নাগরিকতা, চারু ও কারুকলা, সঙ্গীত। তাহলে চলো দেখি কোন সাবজেক্টের জন্য কত নাম্বার এবং সপ্তাহে পিরিয়ড সংখ্যা কতটি। বাংলা প্রথম পত্র নম্বর হচ্ছে 100, পিরিয়ড সংখ্যা হচ্ছে 3টি। বাংলা দ্বিতীয় পত্র নম্বর হচ্ছে 100, পিরিয়ড সংখ্যা 2টি। ইংরেজি প্রথম পত্র নম্বর হচ্ছে 100, পিরিয়ড সংখ্যা 4। ইংরেজি দ্বিতীয় পত্র নম্বর 100, পিরিয়ড সংখ্যা 2। গণিত নম্বর 100, পিরিয়ড সংখ্যা 5। ধর্মশিক্ষা নম্বর 100, পিরিয়ড 2। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নম্বর 50, পিরিয়ড 1। ক্রীড়া শিক্ষা নম্বর 50, শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা নম্বর 50। আর এই দুইটা মিলে সপ্তাহে একটি পিরিয়ড, অর্থাৎ এখানে নাম্বার থাকবে টোটাল 750 আর টোটাল পিরিয়ড থাকবে 20টি। বিজ্ঞান শাখার জন্য পদার্থ বিজ্ঞানের নম্বর 100, পিরিয়ড 3টি, রসায়ন নম্বর 100, পিরিয়ড 3টি, জীববিজ্ঞান বা উচ্চতর গণিত অর্থাৎ যে যেটাকে মেইন সাবজেক্ট হিসেবে নেবে এটার জন্য 100, পিরিয়ড সংখ্যা 3। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নম্বর 100, পিরিয়ড 3। মানবিক শাখার জন্য বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা নম্বর 100, পিরিয়ড 3। ভূগোল ও পরিবেশ নম্বর 100, পিরিয়ড 3। অর্থনীতি, পরিণতি ও নাগরিকতা এটাতে নম্বর 100, পিরিয়ড 3। বিজ্ঞান, বিজ্ঞানেও 100 নম্বর, 3 পিরিয়ড। ব্যবসায় শিক্ষা শাখা, ব্যবসায় শিক্ষা শাখার জন্য প্রত্যেকটা সাবজেক্টে নম্বর 100, পিরিয়ড 3টি করে। আর তোমরা যে অপশনাল সাবজেক্ট নিবে ওইটাতেও হচ্ছে নম্বর 100 আর 3টি করে পিরিয়ড থাকবে। আর গ্রুপ ওয়াইজ যে সাবজেক্ট থাকবে, গ্রুপ ওয়াইজ 5টা সাবজেক্ট থাকবে, 5টা সাবজেক্টে 500 নাম্বার থাকবে এবং সপ্তাহে 15টি পিরিয়ড থাকবে। অর্থাৎ তোমাদের টোটাল নাম্বার হচ্ছে 1250, সাধারণ সাবজেক্টগুলোতে 750 আর গ্রুপ সাবজেক্টে 500, টোটাল 1250। আর সপ্তাহে পিরিয়ড হবে অর্থাৎ ক্লাস হবে 35টি। এখন দেখি তোমাদের মূল্যায়ন পদ্ধতি। 1 থেকে 6 পর্যন্ত যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলোতে লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ বার্ষিক পরীক্ষা ও অর্ধবার্ষিক পরীক্ষা হবে। এখানে কোনো প্র্যাকটিক্যাল নাম্বার থাকবে না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটাতে ব্যবহারিক ও লিখিত দুইটাই থাকবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল এবং লিখিত দুইটাই থাকবে। এরপর ক্যারিয়ার শিক্ষা, শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এই দুইটা সাবজেক্টে ধারাবাহিক মূল্যায়ন হবে, অর্থাৎ শ্রেণীর কাজের উপর নাম্বার থাকবে, অনুসন্ধানমূলক কাজ, ব্যবহারিক কাজ, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট এগুলোর উপর নাম্বার থাকবে, শ্রেণী অপেক্ষা এরপর নাম্বার থাকবে।
সায়েন্সের যে সাবজেক্টগুলো থাকবে এর মধ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত এগুলোতে ব্যবহারিক নাম্বার থাকবে এবং লিখিত নাম্বার থাকবে। আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটাতে শুধু লিখিত পরীক্ষা হবে। মানবিক শাখার ভূগোল ও পরিবেশে ব্যবহারিক ও লিখিত এই দুইটাই থাকবে। এছাড়া অন্যান্য যে সাবজেক্টগুলো আছে অর্থাৎ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অর্থনীতি অথবা পৌরনীতি ও নাগরিকতা বিজ্ঞান এই তিনটা সাবজেক্টে শুধু লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে। আর ব্যবসায় শিক্ষা শাখায় যে সাবজেক্টগুলো থাকবে সবগুলোই লিখিত সামষ্টিক মূল্যায়ন, এখানে কোনো ব্যবহারিক থাকবে না। এছাড়া অপশনাল যে সাবজেক্টগুলো থাকবে এর মধ্যে জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ভূগোল ও পরিবেশ, কৃষি শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, বেসিক ট্রেড, শারীরিক শিক্ষা ও ক্রীড়া এগুলোতে ব্যবহারিক ও লিখিত দুইটাই পরীক্ষা হবে। আর বাকি যে সাবজেক্টগুলো আছে আরবি, সংস্কৃত, পালি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অর্থনীতি, পৌরনীতি, চারু ও কারুকলা, সঙ্গীত এগুলোতে শুধু লিখিত সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। এছাড়াও এদিকে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া আছে। আবশ্যিক বিষয়সমূহ সকল শাখার শিক্ষার্থীদের নিতে হবে, অর্থাৎ গ্রুপ সাবজেক্ট বাদ দিয়ে যে সাবজেক্টগুলো থাকবে সেগুলো সব শিক্ষার্থীকেই নিতে হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে যে কোনো একটি শাখা নির্বাচন করে নির্বাচিত শাখার আবশ্যিক বিষয়সমূহ নিতে হবে। অর্থাৎ তুমি যে শাখা নিতে ইচ্ছুক ওই শাখার যে আবশ্যিক বিষয় থাকবে সেগুলো নিতে হবে। শাখাভিত্তিক আবশ্যিক বিষয়ের বাইরে চতুর্থ বিষয় হিসেবে একটি বিষয় বেছে নিতে হবে, অর্থাৎ অপশনাল হিসেবে একটি সাবজেক্ট বেছে নিতে হবে। এখন দেখি তোমাদের স্কুলের ক্লাসগুলো কিভাবে অনুষ্ঠিত হবে। রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 7টি পিরিয়ড, অর্থাৎ শুক্র ও শনি এই 2 দিন বন্ধ থাকবে। আর প্রত্যেকদিন 7টি করে ক্লাস হবে, সপ্তাহে 35টি ক্লাস অনুষ্ঠিত হবে। প্রথম পিরিয়ডের ব্যাপ্তি 60 মিনিট এবং পরবর্তী পিরিয়ড সমূহ 50 মিনিট। দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ 15 মিনিট এবং টিফিনের বিরতি 35 মিনিট, অর্থাৎ মোট 6 ঘন্টা 50 মিনিট। 2 শিফট স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার 7টি পিরিয়ড, সপ্তাহে 35টি পিরিয়ড থাকবে। এখানে সময়ের কিছু পরিবর্তন আছে। প্রথম পিরিয়ডের ব্যাপ্তি 45 মিনিট এবং পরবর্তী পিরিয়ড সমূহ 40 মিনিট। দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ 10 মিনিট এবং টিফিনের বিরতি 15 মিনিট, অর্থাৎ প্রতিদিন 5 ঘন্টা 10 মিনিট ক্লাস হবে। তোমাদের ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে নম্বর বন্টন শ্রেণীর কাজের উপর থাকবে 20 নাম্বার, অনুসন্ধানমূলক কাজ, ব্যবহারিক কাজ, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট এগুলোর উপর থাকবে 10 নাম্বার, শ্রেণী অভিক্ষার উপর থাকবে 20 নাম্বার। এই মোট 50 নাম্বার থাকবে। শ্রেণীর কাজের অন্তর্ভুক্ত হলো প্রশ্নের উত্তর লেখা, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, রচনামূলক প্রশ্নের উত্তর, এছাড়া মৌখিক উপস্থাপনা। এরপর থাকতে পারে ছবি, চিত্র, সারণী, মানচিত্র, লেখচিত্র আঁকা, দলগত কাজ, জোড়াই কাজ, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ, ভূমিকাভিনয়, ব্যবহারিক কাজ, আরবি, সংস্কৃত, পালি যে কোনো বিষয়ের জন্য শোনা, বলা, পড়া, লেখা ইত্যাদি। অনুসন্ধানমূলক কাজ, ব্যবহারিক কাজ, প্রজেক্ট, অ্যাসাইনমেন্টের অন্তর্ভুক্ত হচ্ছে শুধু মুখস্থ নির্ভর নয় বরং শিক্ষার্থীদের চিন্তন দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ ঘটে এমন হাতে কলমে কাজ। ব্যবহারিক কাজ, প্রজেক্ট তৈরি, মডেল তৈরি, অ্যাসাইনমেন্ট ও সীমিত পরিসরে অনুসন্ধানমূলক কাজ ও প্রতিবেদন প্রণয়ন ও উপস্থাপনা। শ্রেণীর অভিক্ষার অন্তর্ভুক্ত লিখিত ও ব্যবহারিক কাজ। লিখিত অংশের জন্য নির্বাচনধর্মী বা সরবরাহমূলক উভয়ই হতে পারে, যেমন বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন ইত্যাদি। শ্রেণীর অভিক্ষা 1 পিরিয়ড সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। শ্রেণীর অভিক্ষা নেওয়ার দিন অন্যান্য পিরিয়ডের স্বাভাবিক কার্যক্রম যথারীতি চলবে, অর্থাৎ শ্রেণীর অভিক্ষা তোমাদের যে কোনো একটা ক্লাসের মধ্যেই অনুষ্ঠিত হবে, এটা আলাদাভাবে কোনো পরীক্ষা হবে না এবং অন্যান্য যে ক্লাসগুলো থাকবে সেগুলো যথারীতি চলমান থাকবে। মূল্যায়ন নির্দেশনা ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে প্রাপ্ত নাম্বার শিক্ষার্থীর রিপোর্ট কার্ডে প্রদর্শন করতে হবে, তবে শিক্ষার্থীর ফলাফল ও গ্রেড নির্ধারণে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নাম্বার অন্তর্ভুক্ত থাকবে না। অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষার রেজাল্ট তৈরি করার সময় এই ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নাম্বার হিসাব করা হবে না।